প্রিয় শিক্ষার্থী, আমরা অনুশীলনী 9.1-এর আমরা 25 নম্বর সৃজনশীল একটা সৃজনশীল আছে, আমরা সেই সৃজনশীলটা করাবো। তোরা খুব মনোযোগ সহকারে দেখো, যেখানে বুঝতে পারবে না কমেন্টে জানাও। এখানে বলছে কি cosec a মাইনাস cot a সমান 1/x হলে cosec a প্লাস cot a এর মান নির্ণয় করো। তাহলে আমরা এখানে দেওয়া আছে cosec a মাইনাস cot a সমান 1/x। আমরা জানি cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a সমান 1। a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b সমান 1। এইটুকের মান কি দেওয়া আছে? এইটুকের মান দেওয়া আছে 1/x বা cosec a প্লাস cot a ইন্টু 1/x সমান 1। এইটুকের মান 1/x, x এর সাথে 1 গুণ করলে, সুতরাং cosec a প্লাস cot a সমান x। তাহলে ক নাম্বার এর মান নির্ণয় করতে পারলে cosec a প্লাস cot a, cosec a প্লাস cot এর মান x, সুতরাং নির্ণয়ের মান x। আমরা ক নাম্বার এখানে শেষ হলো। খ নাম্বারটা দেখো এখানে, খ আমরা উদ্দীপক থেকে করব। খ sec এর মান বাইর করব। দেওয়া আছে cosec a প্লাস মাইনাস cot a সমান 1/x। cosec এর সমান কি লিখতে পারি? 1/sin a মাইনাস cot a সমান cos a ডিভাইডেড বাই sin a সমান 1/x। লসাগু করো। sin a দিয়ে sin a কে ভাগ করলে 1 দিয়ে 1 কে গুণ করলে 1 মাইনাস sin a দিয়ে sin a কে ভাগ করলে 1 দিয়ে cos a কে গুণ করলে cos a সমান 1/x। এটা উল্টিয়ে দেওয়াকে বিপরীতকরণ বলে। sin a ডিভাইডেড বাই 1 মাইনাস cos a সমান x ডিভাইডেড বাই 1। এটাকে লেখো এখানে ছোট করে, বিপরীতকরণ করে, বা উভয় দিকে বর্গ করে দাও। উভয় দিকে বর্গ করলে sin a 1 মাইনাস cos a সমান হোল স্কোয়ার, এখানে x স্কোয়ার। উভয় দিকে বর্গ করে দিচ্ছি, এখানে লিখে দিলাম উভয় দিকে বর্গ করে, বা সাইন এর বর্গ করলে সাইন স্কোয়ার এ ডিভাইডেড 1 মাইনাস cos a এর উপর হোল স্কোয়ার সমান x স্কোয়ার। এখন লক্ষ্য করে দেখো প্রিয় শিক্ষার্থীরা, সাইন স্কোয়ার এর সমান কি লেখা যায়? 1 মাইনাস cos স্কোয়ার a, আর এখানে 1 মাইনাস cos a এর উপর হোল স্কোয়ার সমান x স্কোয়ার। এরই পরের লাইন দেখো, এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি বা 1 প্লাস cos a 1 মাইনাস cos a ডিভাইডেড 1 মাইনাস cos a হোল স্কোয়ার, 1 মাইনাস cos a হোল স্কোয়ার। এটাকে দুটা লেখো, 1 মাইনাস cos a 1 মাইনাস cos a সমান x স্কোয়ার।
এটা দিয়ে এটাকে ভাগ করলে কি হবে 1 প্লাস cos a 1 মাইনাস cos a সমান x স্কয়ার। এখন যোজন বিয়োজন করো, যোজন বিয়োজন উপরেরটা যোগ নিচেরটা, আবার উপরেরটা বিয়োগ, বিয়োগ চিহ্ন দিলে সাইন চেঞ্জ হয়ে যাবে প্লাস cos a কে সমান একদিকে যোজন বিয়োজন করা যাবে না, এর নিচে মনে মনে 1 আছে, x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1 প্লাস x cos a আর মাইনাস cos a কেটে গেলে উপরে থাকে 2 মাইনাস 1 প্লাস 1 কেটে গেলে 2 cos a সমান x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1 2 দিয়ে 2 কে ভাগ করলে 1 বাই cos a সমান x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1। সুতরাং 1 বাই cos a সমান sec a সমান x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1। এটা কি বলছে দেখানো হলো, দেখানো হলো। আবার বলতেছি তোমাদেরকে, দেখো এখানে এখানে দেখাও যে এখানে cos a কে মাইনাস cot a সমান 1 বাই x হলে খ নাম্বার বলছে দেখাও যে sec a সমান x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1। উদ্দীপকে কি আছে দেওয়া আছে cos a কে মাইনাস cot a সমান 1 বাই x, আমরা sec a সমান x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1 আমাদের প্রমাণ করতে বলছে। cosec এর মান কি 1 বাই sin a মাইনাস cot এর মান কি cos a ডিভাইড বাই sin a সমান 1 বাই x। লসাগু করো sin a আর sin এর লসাগু sin a দিয়ে এটাকে ভাগ করলে 1 1 দিয়ে 1 কে গুণ করলে 1 এই মাইনাস sin a দিয়ে sin a কে ভাগ করলে 1 1 দিয়ে cos a কে গুণ করলে cos a সমান 1 বাই x। তাহলে এটা উল্টিয়ে দিলাম, বিপরীতকরণ করলাম, মানে উল্টা দিলাম। sin এ উপরে চলে গেল 1 মাইনাস cos এ নিচে আসলো, x উপরে চলে গেল 1 নিচে আসলো, উভয় দিকে বর্গ করে দাও। উভয় দিকে বর্গ করলে এখানে sin এর বর্গ করলে sin স্কয়ার a 1 মাইনাস cos এর বর্গ করলে 1 মাইনাস cos a হোল স্কয়ার সমান x স্কয়ার। sin স্কয়ার a সমান কি 1 মাইনাস cos স্কয়ার a আর 1 মাইনাস cos a হোল স্কয়ার, এটা যা আছে তাই সমান x স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার, প্রথমটা যোগ দ্বিতীয়টা, প্রথমটা বিয়োগ দ্বিতীয়টা, নিচে দুটো আছে হোল স্কয়ার, এর আগে শিখাইছিলাম a ইনটু a সমান a স্কয়ার। দুটা স্কয়ার থাকলে দুটো লেখা যায়, তাহলে হোল স্কয়ার আছে দুটো লিখলাম, এটা এটা কেটে গেল, থাকে এটা থাকে। এখন যোজন বিয়োজন করব, যোজন বিয়োজন উপরেরটা যোগ নিচেরটা, আবার নিচে লেখার সময় উপরেরটা বিয়োগ নিচেরটা, এই পাশেও তাই উপরেরটা যোগ 1 আবার নিচে লেখার সময় উপরেরটা বিয়োগ 1। এখানে লিখে দিলাম যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে। এখন মাইনাস cos a প্লাস cos a কেটে যায়, মাইনাস 1 প্লাস 1 কেটে যায়, তাহলে 1 আর 1 2 cos a 2 cos a 2 দিয়ে 2 কে ভাগ করলে 1 ডিভাইড বাই cos a আর এটা যা আছে তাই 1 ডিভাইড বাই cos a সমান কি sec a, এটা যা আছে তাই দেখানো হলো। আমাদের অঙ্ক এখন মুছতে হবে, মুছার পরে আমরা গ নাম্বার করব, কিন্তু ক্ষয়ের মানটা নিব, আমরা ক্ষয়ের মানটা নিয়ে আমরা গ করব, কারণ উদ্দীপকের আলোকে প্রমাণ করো, উদ্দীপক থেকেই তো আমরা খটা প্রমাণ করছি, উদ্দীপক থেকে sec এর মান ক্ষয়ে প্রমাণ করছি, এখন খ থেকে আমরা এই মানটা প্রমাণ করব। প্রিয় শিক্ষার্থী, ক্ষয়ে আমরা পাইছি কি খ হতে, আমরা এখন গ নাম্বার করতেছি, যে আমরা ক্ষয়ের যে প্রমাণ করছিলাম এখানে এভাবে লিখবো খ হতে পাই, খ হতে পাই, খ হতে পাই sec a সমান x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1, এটা পাইছি। তাহলে আমরা tan a বা cot এর সাথে সম্পর্ক করব, আমরা জানি কি, আমরা জানি tan স্কয়ার a সমান sec স্কয়ার a মাইনাস 1 বা tan স্কয়ার a সমান sec এর মান কি x স্কয়ার
প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর উপর হোল স্কোয়ার মাইনাস ওয়ান, বা ট্যান স্কোয়ার এ সমান, এটা আলাদা আলাদা হোল স্কোয়ার করো, এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার বিয়োগ ওয়ান, বা ট্যান স্কোয়ার এ সমান লসাগু করো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এটাকে ভাগ করলে ওয়ান দিয়ে এটাকে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর উপর হোল স্কোয়ার মাইনাস এটা দিয়ে ওয়ানকে গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার। তাহলে এখানে আচ্ছা দেখো, এখানে ট্যান স্কোয়ার এ সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার 4ab ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এই যে 4ab এর সূত্র লেখা দিয়েছিলাম, এখানে লিখে দিচ্ছি আবার 4ab এর সূত্র। 4ab এর সূত্র a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এই সূত্রটা এখানে প্রয়োগ হয়েছে। বা ট্যান এ স্কোয়ার তুলে দিলে এদিকে কি হয়, রুট হয়ে যায়, এটা স্কোয়ার আছে, উভয় দিকে বর্গমূল করলে কি হবে, এখানে বর্গমূল করে দাও 4x স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এরই পরের লাইন বা ট্যান এ সমান 4x স্কোয়ারের বর্গমূল করলে 2x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এই বর্গ আর রুট কেটে যায়, আর 4 বর্গমূল করলে 2 হয়, আর এক্স স্কোয়ারের বর্গমূল করলে x হয়। তাহলে ট্যান এর মান পাইছি, কটের মান ট্যান এর সমান কি 1 ডিভাইড বাই কটে, তাহলে এখানে যা আছে তাই 2x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এটা আবার উল্টিয়ে দাও বা বিপরীতকরণ করো, তাহলে কট এ সমান এটা উল্টিয়ে দিলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইড বাই 2x। এই হচ্ছে এটা গেল। আবার সেকের মান তো আমরা পাইছি, ট্যানের মান পাইছি, কটের মান পাইছি, আর কসেকের মান আবার কসেক স্কোয়ার এ সমান 1 প্লাস কট স্কোয়ার, কসেক স্কোয়ার এ সমান 1 প্লাস কট স্কোয়ার, এটা আমরা জানি। বা কসেক স্কোয়ার এ সমান 1 প্লাস কট এর মান কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 2x এর উপর হোল স্কোয়ার, বা কসেক স্কোয়ার এ 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4x স্কোয়ার সমান লসাগু করো 4x স্কোয়ার, 4x স্কোয়ার দিয়ে 1 কে গুণ করলে 4x স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 দিয়ে এটাকে গুণ করলে এটাই লেখো আগে x স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার সমান 4x স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার x স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এরই পরের লাইন বা কসেক স্কোয়ার এ সমান নিচে আছে 4x স্কোয়ার, উপরে আছে কি 4x স্কোয়ার প্লাস x পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার প্লাস 1, বা কসেক স্কোয়ার এ সমান 4x স্কোয়ার, x পাওয়ার 4 প্রথমে নিয়ে আসো, 4টা x স্কোয়ার থেকে 2টা x স্কোয়ার গেলে 2টা x স্কোয়ার থাকে প্লাস 1, বা কসেক স্কোয়ার এ সমান 4x স্কোয়ার, এটাকে এইভাবে লিখতে পারি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বা কসেক স্কোয়ার এ সমান x স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4x স্কোয়ার। এটা
স্কোয়ার যদি তুলে দিই আমরা cosec a সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 এর উপর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4x স্কোয়ার সমান স্কোয়ার আর রুট কেটে যায়, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1, 4 এর বর্গমূল করলে 2, এক্স স্কোয়ারের বর্গমূল করলে এক্স। তাহলে cos এর মান পেয়ে গেছি। তাহলে tan এর মান পাইছি, cot এর মান পাইছি, sec এর মান দেওয়া আছে, আর cosec এর মান পাইলাম। তাহলে বাম পক্ষ লেখো, বাম পক্ষ সমান tan a প্লাস cot a, tan a প্লাস cot a। tan এর মান হচ্ছে 2x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস cot এর মান এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2x। লসাগু করো 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, এটা দিয়ে এটাকে ভাগ করলে 1, এটা দিয়ে এটাকে ভাগ করলে 2x থাকে, 2x আর 2x 4x স্কোয়ার প্লাস 2x দিয়ে ভাগ করলে এটা থাকে, এটা দিয়ে এটাকে গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার সমান নিচে যা আছে তাই 2x এক্স স্কোয়ার মাইনাস 1 4x স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার সমান নিচে যা আছে তাই 2x এক্স স্কোয়ার মাইনাস 1 4x স্কোয়ার প্লাস এক্স পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার প্লাস 1। এরই পরের লাইন x পাওয়ার 4 লিখলাম, 4x স্কোয়ার থেকে 2x স্কোয়ার গেলে প্লাস 2x স্কোয়ার প্লাস 1 থাকে, নিচে 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 সমান এটাও সূত্র পরে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার ডিভাইডেড বাই 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 সমান a প্লাস b হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। এটা গেল, এটা বাম পক্ষ গেছে। এবার ডান পক্ষ আসো, ডান পক্ষ sec a cosec a আছে, ডান পক্ষ sec a ইন্টু cosec a। sec এর মান দেওয়া আছে, sec এর মান কত এক্স স্কোয়ার প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস 1 আর এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু cosec এর মান আমরা বাইর করছি, এখানে cosec এর মান আমরা বাইর করছি এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2x। তাহলে গুণের ক্ষেত্রে কাটাকাটি যদি উপরে নিচে যদি ভাগ না যায়, উপরে গুণ নিচে গুণ, উপরে একই রকম সংখ্যা থাকলে হোল স্কোয়ার হয়ে যায়, আর নিচে 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। দেখো বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়ে গেছে আমাদের, সুতরাং লিখতে পারি আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আবার গ নাম্বার আবার দেখাইতেছি তোমাদেরকে, দেখাইতেছি। শিক্ষার্থীরা ভালো করে লক্ষ্য করো, অঙ্কর আকার একটু বড়। খ আমরা খ হতে পাই লিখছি, গ নাম্বার করতেছি উদ্দীপকের আলোকে। গ উদ্দীপক থেকেই তো ক্ষয়ের মান পাইছি আমরা, উদ্দীপক থেকে ক্ষয়ের মানটা পাইছি। খ থেকে পাইছি কি sec a সমান x স্কয়ার প্লাস 1 এর x স্কয়ার মাইনাস 1। আমরা জানি যে যেহেতু tan আছে, tan স্কয়ারের সমান sec স্কয়ারের মাইনাস 1, sec এর মান এটা লিখছি, এটার উপর হোল স্কয়ার মাইনাস a1 আলাদা আলাদা করছি, এটার উপর বর্গ দিছি আর এটার উপরও আবার বর্গ দিছি মাইনাস 1। লসাগু করেছি, এটার লসাগু, এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 দিয়ে এটাকে গুণ করলে এটা মাইনাস, এটা দিয়ে 1 কে গুণ করলে এটার
এটাই হয় a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার 4ab সূত্র 4a কোনটা এটা আর 1 এটা 4ab 4x স্কয়ার 4x স্কয়ার এটা 1 এটা 1 তাহলে tan স্কয়ারে 4x স্কয়ার স্কয়ার তুলে দিলে এদিকে রুট ওভার হয়ে যায় 4x স্কয়ার x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার স্কয়ার আর রুট কেটে যায় তাহলে 4x ডিভাইড বাই 4x এর বর্গমূল করলে 2x হয় 4 এর বর্গমূল করলে 2 হবে আর x স্কয়ারের বর্গমূল করলে x হবে আর এটার উপর হোল স্কয়ার আছে স্কয়ার কেটে গেলে x স্কয়ার মাইনাস 1 হবে tan a সমান কি 1 ডিভাইড বাই cot a cot a কেন দরকার এখানে cot a আছে তো 1 ডিভাইড বাই cot a সমান যা আছে তাই এটা উল্টিয়ে দিলে এটাও উল্টিয়ে দিতে হবে তো উল্টিয়ে দিলাম এটাকে বলে বিপরীতকরণ তাহলে cot a সমান এটা উল্টিয়ে গেলে x স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই 2x হলো cot এর মান আসলো tan এর মান আসলো ভালো কথা sec এর মান তো দেওয়া আছে এই cosec এর মান নিয়ে আসতে যায় এই ঝামেলাটা হইছে cosec এর মান আবার আমরা জানি cosec স্কয়ার সমান 1 প্লাস cot স্কয়ার cot এর মান কত x স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই 2x এর উপর হোল স্কয়ার 1 তো আছে 1 এখানে আছে প্লাস এটা আলাদা করছি 2x 2 এর বর্গ করলে 4 x এর বর্গ করলে x স্কয়ার লসাগু করলে 4x স্কয়ার 4x স্কয়ার দিয়ে 1 কে গুণ করলে 4x স্কয়ার এই প্লাস এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 1 দিয়ে এটাকে x স্কয়ার এই প্লাস a মাইনাস b হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2 এটা a এটা b প্লাস এটা b স্কয়ার তাহলে এটা যা আছে তাই আর 4x স্কয়ার তো লিখলাম x এর বর্গ করলে x পাওয়ার 4 হলো মাইনাস 2x স্কয়ার আর প্লাস 1 নিচে 4x স্কয়ার এন্ড cos স্কয়ার সমান তো এটা লিখলাম cos স্কয়ার সমান x পাওয়ার 4 সবচেয়ে পাওয়ার 4 সামনে নিয়ে আসলাম 4x স্কয়ার থেকে 2x স্কয়ার গেলে 2x স্কয়ার লিখলাম প্লাস 1 লিখলাম cos স্কয়ার এটা সূত্রে ফেললাম a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার দেখো মানের কোনো পরিবর্তন হয়নি 2 দোগুণ 4ই আছে 2x স্কয়ারই আছে 1 এর বর্গ করলে 1ই আছে এটা সমান a প্লাস b হোল স্কয়ার আর 4x স্কয়ার স্কয়ার তুলে দিলে রুট হয়ে যায় রুট হলে এই স্কয়ার উঠে যায় আর 4 এর বর্গমূল করলে 2 আর x স্কয়ারের বর্গমূল করলে x হয় তাহলে cosec এর মান পেয়ে গেছি তাহলে আমরা tan a cot a sec a cosec a চারটার মানই আমরা এই পর্যন্ত পেয়ে গেছি এখন আমাদের মান বসিয়ে দিতে হবে মান বসাবো বাম পক্ষ আছে কি tan a cot a tan a cot a tan এর মান আমরা এখানে বাইর করছি 2x ডিভাইড বাই x স্কয়ার মাইনাস 1 আর cot এর মান বাইর করছি x স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই 2x তাহলে লসাগু করলে দুটো দুই রকমের হলে দুটো দুই রকমের হয়েছে এটা দিয়ে ভাগ করলে 2x থাকে 2x আর 2x গুণ করলে হয় হচ্ছে 4x স্কয়ার প্লাস 2x দিয়ে ভাগ করলে x স্কয়ার মাইনাস 1 থাকে x স্কয়ার মাইনাস 1 আর x স্কয়ার মাইনাস 1 গুণ করলে x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার 4x স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2 a এটা b প্লাস b স্কয়ার তাহলে 4x স্কয়ার x 2 দোগুণ 4 2x স্কয়ার প্লাস 1 2x into x স্কয়ার মাইনাস 1 তাহলে x পাওয়ার 4 আগে চলে আসছে এটার মতো x পাওয়ার 4 আগে চলে আসছে 4টা x স্কয়ার থেকে 2টা x স্কয়ার গেলে 2টা x স্কয়ার আসছে প্লাস 1 আর নিচে যা আছে তাই এটা আবার সূত্র ফেলছি x স্কয়ার প্লাস এটা হচ্ছে ব্র্যাকেট দাও এটা ব্র্যাকেট s স্কয়ার প্লাস 2 এটা a এটা b প্লাস b স্কয়ার আর নিচে যা আছে তাই a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার নিচে যা আছে তাই তাহলে এটা বাম পক্ষ পাইছি ডান পক্ষ আছে sec a cosec a sec এর মান তো আমরা উদ্দীপকে পাইছি খ হতে পাইছি x স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই x স্কয়ার মাইনাস 1 sec এর মান খ হতে পাইছি উদ্দীপকে বুঝাইতে উদ্দীপক থেকে খ পাইছি খ থেকে আমরা পাইছি x স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই x স্কয়ার মাইনাস 1 আর cosec এর মান এখানে আমরা বাইর করেছি x স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই 2x তাহলে গুণ থাকলে উপরে উপরে গুণ নিচে নিচে গুণ উপরে উপরে গুণ একই রকম সংখ্যা হলে হোল স্কয়ার হয় আর নিচে নিচে 2x into x স্কয়ার মাইনাস 1 এটাই বাম পক্ষ সমান ডান পক্ষ আমরা এই অঙ্কটা একটু গুরুত্ব সহকারে ভালো করে করবা অ্যাকচুয়ালি হয়েছে কি খ নাম্বার অঙ্ক যদি আমরা নাও করতে বলে তাও আমরা খ এর অঙ্ক করে গ এর অঙ্কে যেতে হবে
25 নম্বর অঙ্ক এমন ভাবে দেওয়া আছে যে খ নাম্বার অঙ্ক যদি আমাদের নাও করতে বলে তাও আমাদের খ নাম্বার অঙ্ক করে গ নাম্বার অঙ্কে যেতে হবে। তাহলে যাই হোক আর কি, সুপ্রিয় আমার শিক্ষার্থীবৃন্দ, আমাদের পেজ যদি তোমাদের ভালো লাগে বা আমাদের পেজকে তোমরা ফলো করো, আর আমাদের ইউটিউব চ্যানেল আছে, তোমরা সাবস্ক্রাইব করো, আর লাইক করো, কমেন্ট করো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্টের মাধ্যমে জানাও। ধন্যবাদ সবাইকে।